আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এখানে 2-3 দিন হয় ভালোই রোদ ছিল। এর আগে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। 2-3 দিন রোদ থাকার পরে এখন আবার বৃষ্টি নতুন করে শুরু হয়েছে। আসলে যেহেতু শ্রাবণ মাসের কিন্তু প্রায় শেষের দিকে, এখন কিন্তু প্রচুর বৃষ্টি হবে। আর সব জায়গায় কিন্তু কম বেশি বৃষ্টি হয়, যেহেতু বর্ষাকাল বলেই কথা। এই বৃষ্টির ভিতরে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়াটা আসলেই কষ্টকর হয়ে যায়, তারপরেও কিন্তু করতে হয়। এই লতিগুলা এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। ওই দিন কিন্তু আমি লতিগুলা গাছ থেকে তুলেছিলাম। আমি সবসময় এই লতি একটু বাসি হয়ে গেলে তারপরে কেটে নিই। তখন কিন্তু উপরে যে খোসাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। তো সব সময়ই যেখান থেকেই লতি হোক না কেন, বাজার থেকে হোক বা বাড়ি থেকে তুলি, যেটাই হয় না কেন, ঘরে আমি 2-3 দিন রেখে দিই। তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি সহজে উপরে খোসাটা ফেলে নেওয়া যায়। লতি কাটাকাটি করা এটা আসলেই অনেক কষ্টের, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আর বর্ষাকালেই কিন্তু সবচেয়ে বেশি লতি হয়। লতি কিন্তু আমার প্রিয় একটা খাবার। যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তার কথাই নেই। চিংড়ি অথবা ইলিশ এই দুইটা দিয়ে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে লতি পরিষ্কার করাটা কিন্তু সত্যি অনেক ঝামেলার। এই ঝামেলার কারণে কিন্তু অনেকে লতি খায় না। আর আমাদের দেশীয় লতিগুলো কিন্তু চাষ করা লতির চাইতে সবচেয়ে বেশি মজা। তো যাই হোক, জংলা কুচু বলে কথা। সব জায়গায় শুনি যে চিংড়ি মাছের প্রচুর দাম, কিন্তু ওই তুলনায় আমাদের এখানে কিন্তু দামটা একটু কম। আর মাছগুলো কিন্তু একবারেই তাজা, দেখতেই পাচ্ছেন। তো নদীর চিংড়ি বলে কথা, খেতে কিন্তু ভীষণ মজা। আর সাদা যে চিংড়ি, এই চিংড়িটা কিন্তু অসাধারণ। তো যাই হোক, এই তাজা চিংড়ি দিয়ে কিন্তু আজকে লতি রান্না করে নিব। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি, এর ভিতরে আমরা অনেক সময় দেখি অনেকে কিন্তু অনেক টাকা সঞ্চয় করে ফেলে এবং খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। দেখা যায় একটা সময় তার কিছুই ছিল না, কিন্তু পরবর্তীতে সে একটা ভালো স্থান তৈরি করে নেয়। তখন আমাদের মধ্যে কম বেশি সবারই মনে মনে প্রশ্ন জাগে যে কিভাবে এ পর্যায়ে এসেছে, তাই না? অনেক সময় দেখা যায় আমরা অনেক পরিশ্রম করি টাকার জন্য, কিন্তু আমরা কখনোই সফল হতে পারি না। আসলে পরিশ্রম করলেই যে মানুষ সবসময় সফল হয় তা কিন্তু না। যারা দেখবেন অনেক টাকার মালিক হতে পেরেছে, তাদের ভিতরে কিন্তু একটা ট্যালেন্ট রয়েছে, সেটা হচ্ছে বুদ্ধি। তারা বুদ্ধি খাটিয়ে কিন্তু এ টাকার মালিক হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা অনেক পরিশ্রমী করে থাকি, কিন্তু কখনো বুদ্ধিকে কাজে লাগাই না। দেখা যায় শেষ বয়সে এসে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, তখন কিন্তু আমাদের হাতে আর সময় থাকে না। অনেক সময় দেখা যায় কাজের পাশাপাশি আমাদের বুদ্ধিটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি বলবো প্রত্যেকটা সময় আমাদেরকে অন্যের ভুল থেকে শিখতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অন্যের ভুল থেকে কি শিখব? জীবনে দুটি মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যারা সফল হয়েছে, আর একটা হচ্ছে যারা সফল হতে পারেনি। যারা সফল হয়েছে তারা কিভাবে সফল হয়েছে, আর যারা সফল হয়নি তারা কিভাবে সফল হয়নি, এই দুইটা দিক আমাদের জানা খুবই জরুরি। যারা জীবনে সফল হয়েছে তারা কিন্তু সুন্দর একটা পথ দেখাতে পারে এবং তাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু তারা সফল হয়েছে। বসে বসে বেকার থেকে কিন্তু কেউ কখনো টাকা ইনকাম করতে পারে না। টাকা ইনকাম করতে গেলে অবশ্যই পরিশ্রম আছে, তবে পরিশ্রমটা যে করব সেটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে সবচাইতে ভালো হয়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে একটা জালি কেটে নিয়েছি। কয়েকটাই জালি এসেছে, আর এই জালিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করলে দেখবেন যে আমি বাড়ি থেকেই সবজিটা সংরক্ষণ করে নেই। এর কারণ কি জানেন? আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমি যে এই পরিশ্রমটা করি এটা কিন্তু বুদ্ধি খাটিয়েই করি। দেখা যায় এখন বর্ষার সিজন, আর এই বর্ষাকালে কিন্তু জালি কুমড়ার চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। তো আমি যদি না ভেবে না চিনতে অন্য গাছ রোপণ করতাম, তাহলে কিন্তু আমি এই জালি কুমড়াটা আর পেতাম না। যার কারণে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি গাছটা রোপণ করেছি। তো মাশাআল্লাহ, এখন অনেক জালি খেতে পারি, সেই সাথে অনেক শাক সংরক্ষণ করতে পারি, খেতে পারি, যেটা আমার সংসারের জন্য অনেকটাই হেল্প হয়। আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কখনো সফল হতে পারে না। সফল হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো পরিশ্রমটা যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু সফলতার মুখ খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এটা কিন্তু সব ক্ষেত্রেই। তো চলে এসেছি রান্নায়। ভিডিওর শুরুতে আপনাদের সাথে লতি শেয়ার করেছিলাম, তো আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর এই যে জালি কুমড়াটা সেটা কিন্তু আলু দিয়ে ভেজে নিব। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, ওই দিন কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি।
তো আজকে যেহেতু লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি, যার কারণে আজকে জালি কুমড়াটা ভেজে নিব। আমরা কম বেশি সবাই কিন্তু ধনী হওয়ার চেষ্টা করি। আমাদের লক্ষ্য স্থির না রেখেই কিন্তু আমরা চেষ্টাটা করে থাকি। আমরা সংসার জীবনে যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই সেভিংস করতে পারবো না। সঞ্চয়ের পথটা আমাদের জন্য তখনই সহজ হবে যখন আমরা বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে পারবো। জীবনে যারা সফলতার মুখ দেখেছে তারা কিন্তু তাদের লক্ষ্য স্থির রেখেই কিন্তু তারা সফল হয়েছে। আর তারা কিন্তু ভেবেচিন্তে সঠিক পথে তাদের বুদ্ধিটা অ্যাপ্লাই করেছে। জালি কুমড়া বা লাউ যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু ভিতরে প্রচুর বিচি থাকে। অনেক সময় বিচি এবং খোসা এই দুইটা একত্রে ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সাথে যদি একটা আলু দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। জানি না আমার মতো এরকম কেউ কখনো খেয়েছেন কিনা। আমি কিন্তু লাউয়ের খোসা বা জালির খোসা যেটাই হয় না কেন আমি কিন্তু সব সময় রেখে দিই। সাথে অনেকে দেখেছি যে আলু দিয়েও ভেজে নেয়, সেটা চাইতে আমার কাছে ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। লাউয়ের যে বিচি, এই বিচিগুলো একটু শক্ত হয়ে গেলে অনেকে কিন্তু খেতে পারে না। সেটা যদি একটু তেলে ভেজে পাটায় বেটে মিহি করে ভর্তা করা হয়, সেটা কিন্তু অনেক মজার। বৃষ্টি হলে কিন্তু ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। অনেক দিন হয় আমার ঘর পরিষ্কার করা হয় না। তো কাজের ফাঁকে ফাঁকে যখন একটু অবসর সময় পাই তখনই কিন্তু ঘরটা পরিষ্কার করার ট্রাই করি। হয়তো বা ওইভাবে আমার ভিডিওতে আমি শেয়ার করি না। আমি কিন্তু প্রকৃতি ভালোবাসি, যার কারণে গাছগাছালির মাধ্যমেই আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা। তো যাই হোক, তারপর আজকে একটু একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আমার ঘরে কিন্তু তেমন কোনো ফার্নিচার নেই। আর গ্রামের বাড়িগুলোতে সব সময় দেখবেন যে ফার্নিচার একটু কমই থাকে। তো আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু যথেষ্ট হয়ে যায়। অতিরিক্ত চাহিদা আমি কখনই করি না। আমি আমার হাজব্যান্ডকে কখনই প্রেশার ক্রিয়েট করি না। সব সময় তার মত অনুপাতেই চলার চেষ্টা করি। এই খাটটার বয়স কিন্তু প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটাই ভালো আছে। আর কিছুদিন পর পরে মুছে নিলে কিন্তু অনেকটাই ভালো থাকে। সময়ের অভাবে কিন্তু ওইরকমভাবে মুছতে পারি না, তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি একটু মুছে নেওয়ার। আমরা মেয়েরা সব সময় অন্যের জিনিস দেখলে সেটার আকর্ষণে পড়ে যাই। ভাবতে থাকি যে আমার ঘরে কখন আসবে, আমি কখন কিনব। আমরা সামর্থ্যের দিকে না তাকিয়ে আমরা সব সময় কেনার চেষ্টা করি। এই যে আমাদের অতিরিক্ত একটা চাহিদা, এই অতিরিক্ত চাহিদার কারণেও কিন্তু আমরা অনেক টাকা সেভিংস করতে পারি না। আমাদের লক্ষ্যটা কিন্তু সব সময় অ্যাকুরেট থাকতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু সংসার জীবনে সুন্দরভাবে এগোতে হবে। দেখা যায় কারো হাতে যদি দামি একটা ফোন থাকে তখন আমাদের মনে এই প্রশ্ন জাগে যে আমার যদি এরকম একটা ফোন হতো, অথবা কারো ঘরে যদি সুন্দর একটা ফার্নিচার আমরা দেখতে পাই তখন আমাদের মনে প্রশ্ন থাকে যে এই ফার্নিচারটা যদি আমার ঘরে হতো বা আমি এটা কখন কিনবো। আসলে এটা করা আমাদের একদমই ঠিক না। বুদ্ধি খাটিয়ে যদি আমরা না চলি তাহলে কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না। আমাদের যতটুকু চাহিদা অনুপাতেই কিন্তু আমাদের চলতে হবে। এটা হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, দুপুরের যে রান্নাটা সেটা কিন্তু আমার মাটির চুলাই করা হয়। এর ফাঁকে ফাঁকে যখন আমি সকালে অথবা রাতে রান্না করি সেটা কিন্তু আমি ঘরেই করে নিই। আর আমাদের এখানে তো লাইনের গ্যাস নেই, আমরা বোতলের গ্যাস ব্যবহার করি। তো সব সময় চেষ্টা করি যে কিভাবে কম করে গ্যাসটা ব্যবহার করা যায়। দেখা যায় মাটির চুলায় রান্না করলে আমার পরিশ্রম হয় ঠিকই, কিন্তু আমি খুবই হেলদি খাবার খেতে পারি। সেই সাথে আমার অনেক টাকাই সেভিংস হয়। এটাও কিন্তু আমার বুদ্ধি। আমার এই চুলাটার বয়স কিন্তু প্রায় 8-9 বছর হয়ে গেছে, এখনও কিন্তু অনেকটাই ভালো আছে। আর সব সময় আমি মুছে রাখার চেষ্টা করি, মুছে রাখলেই কিন্তু জিনিসটা দীর্ঘদিন ভালো থাকে। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু ঘর থেকে বের হওয়াটা সত্যি অনেক কষ্টকর হয়ে যায়। এত বৃষ্টি হচ্ছে। 2-3 দিন কিন্তু ভালোই রোদ ছিল, এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। জানি না এই বৃষ্টি কতদিন থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে তখন কিন্তু আর ভালো লাগে না। বৃষ্টির দিনে কিন্তু বাহিরে রান্না করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর বৃষ্টি হলে গাছের অবস্থা কিন্তু খুবই সুন্দর থাকে, দেখতেও ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমার ঘরের সামনের দিক। সামনের দিক বলতে গেলে উঠোন যেটাকে বলা হয় সেই দিক আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।